सरकार की आमद বাবা আমি চলে যাব যাওয়ার আগে একটু এশকে আনা পরিবেশ দিয়ে যাওয়ার চেষ্টা করেছি আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক হিসেবে কবুল করুক সকলে বলেন আমিন নবীর শানে মারহাবা শব্দ দিতে পারবেন কি পারবেন না বলেন সরকার কি আমদ দিনে জানে কি আমদ आका की आमद हुजूर की आमद हुजूर की आमद अरे जिंदा नबी अरे हयातुन नबी अरे प्राणेर नबी अरे जानेर नबी अरे कलिजार नबी अरे इनका नबी अरे सबका नबी अरे उनका नबी नबियों का नबी सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद और जोर से बोलो शर्माना छोड़ो हा हा मरहबा मरहबा दयाल नबी मरहबा 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 जिंदा नबी मरहबा 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 जानेर नबी मरहबा बिस्मिल्लाहि मिनश शैतानिर रजीम व बिबरकत बिस्मिल्लाहिर रहमानिर रहीम قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون جرب قرن الله أكبر وقال الله تعالى في مقام آخر وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي المكين الأمين الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه يا عربي يا كرشي يا مكي يا مدني يا مطلبي চিৎকার দিয়ে নবীর প্রতি সমস্ত ভালোবাসা উজাড় করে একটু দুই হাত তুলে সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ আর মুহাব্বত ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শফিউল মুজনিবিন ওকে ভালো রাখেন একজন একটু জবান ছেড়ে সকলে বলতে হবে তিনি কে আরো জোরে বলতে হবে তিনি কে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন কে আজকে হুজুরদের জবানে দু চারটা কালাম শোনার তৌফিক দান করেছেন কে খারাপ কি আল্লাহ রাখেন আল্লাহ বান্দাকে খারাপ রাখতে চান না বাবা খারাপ এটা আমরা আমাদের নিজেদের হাতে কামাই রব্বে করিম বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে এত দাঙ্গা এত হাঙ্গামা এত রাহাজানি এত খুনাখুনি এত টর্নেডো এত কিছু বান্দা এগুলা আমি আল্লাহ দিতে চাই না কিন্তু তোদেরকে পরীক্ষা করার জন্য হলেও দিতে হয় কথা বলেন ঠিক কি না তাহলে ভালো থাকি বা খারাপ থাকি আজকে থেকে রাঙ্গুনিয়ার বাবারা সব সময় এই জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে বলেন তো শব্দটা কি আরো জোরে বলেন কি তাহলে আপনি সুখে থাকেন বা খারাপ থাকেন কিছু পাইলেন বা না পাইলেন আপনি যদি আমার আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করেন রব্বে করিম বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা যা পাও যা না পাও আমি রব্বে করিমে শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ তোমার নিয়ামতকে কিভাবে বাড়িয়ে দিব তুমি বান্দা সেটা কল্পনাও করতে পারবা না জোরে বলেন তাইলে আমরা সুখে দুঃখে সব সময় প্রশংসা করব কার আরো জোরে বলেন কার আমার এক নাম্বার সবক ছিল ইস্তেগফার করব কি পড়ব প্রত্যেকদিন যখন ঘুমাইতে যাইবেন সব সময় ইস্তেগফার পরে ঘুমানোর চেষ্টা করবেন দুই নাম্বার সবক হচ্ছে সুখে থাকি দুঃখে থাকি সব সময় প্রশংসা চলবে কার আরো জোরে বলতে হবে কার পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল আল মঞ্জুর করুক সকলে পড়েন আমিন এবার বলেন আজকের এই মাহফিলে আসতে পেরে আমার রাঙ্গুনিয়ার বাবারা খুশি না নারাজ আরো জোরে বলেন খুশি না নারাজ খুশি আপনারা হয়েছেন কিন্তু এলাকাবাসী হয়তো অত একটা খুশি হইতে পারে না হয় আসতো কি আসতো না কারণ এটা কি সাধারণ কোনো মাজলিস না বাবা
যে জায়গার মধ্যে আমার কামলিওয়ালা নবীজির জিকির হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের তস্করা হয়, ওই জায়গাটার মর্যাদা কেমন? আমার নবী বলছেন, যিকরুল আম্বিয়া ইবাদা ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আজকে যে আমার নবীর মাহফিল করছেন, আমার নবী বলছেন যিকরুল আম্বিয়া ইবাদা, যে জায়গার মধ্যে আল্লাহর নবীদের জিকির করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর নবীদের শান ও মানের আলোচনা করা হয়, এই জায়গার মধ্যে যারা বসে, যারা শুনে, যারা সব সময় এই জায়গার মধ্যে থাকে, অবশ্যই অবশ্যই প্রতিটা সেকেন্ড বাই সেকেন্ড তাদের আমলনামার মধ্যে ইবাদত হিসেবে কাউন্ট হতে থাকে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আজকে আমার নবীজির শান ও মানের আলোচনার সাথে সাথে আল্লাহর ওলিদের শান চলবে কি চলবে না? চলবে কি না? যে জায়গার মধ্যে আল্লাহর সলিহিন বান্দাদের জিকির করা হয়, যে জায়গার মধ্যে আল্লাহর সলিহিন বান্দাদের আলোচনা করা হয়, ওই জায়গার মধ্যে যারা আসেন তারা হয়তো পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসেন, কিন্তু এই মাহফিল থেকে আপনারা যখন ঘরের মধ্যে যাবেন তখন আপনাদের আমলনামার মধ্যে আর কোনো গুনাহই থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না নারাজ? আরো জোরে খুশি না নারাজ? জি বাবা, খুশি কেন হব না? কারণ আমার নবীর মিলাদুন নবীতে কে খুশি হয় নাই? নবীজির মিলাদুন নবীতে আকাশের তারাগুলা কত সুন্দর করে মিটমিট করে হাসছিল। নবীজির মিলাদুন নবীতে সমুদ্রের পাখিগুলা পর্যন্ত নবীজির গুণগান করছিল। সমুদ্র কত সুন্দর কলকল করে শব্দ করছিল। নবীজির মিলাদুন নবীতে এমন নূরের ফোয়ারা বের হয়েছিল, সমস্ত রাজপ্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল। জুড়ে বলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, যেই সময়টায় আমার কামলিওয়ালা নবীজি, আখিরি জামানার নবী, নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আটখানা জান্নাতের মালিক নবী, এই জগতের আসল, এই জগতের মূল আমার কামলিওয়ালা নবীজি যেই সময়টায় মা আমিনার এই ক্ষুদ্র কুটিরে তাশরিফ এনেছিল, মা আমেনা বলছেন, আমি দেখলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটা নূরের ফোয়ারা বের হয়েছে, এমন একটা নূর বের হয়েছে, এই নূরের জ্যোতিতে পারস্যের মধ্যে যে রাজপ্রাসাদগুলো ছিল, আমি আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরের আলোতে পারস্যের সেই রাজপ্রাসাদগুলো পর্যন্ত দেখে ফেলেছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবীজির মিলাদুন নবীর কথা কি বলবো? আজকে তো আপনারা নবীজির মিলাদুন নবীকে শুধু তাজিম করছেন না, আমার নবীজি যেদিন 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল, স্বয়ং খোদ খানায়ে কাবা পর্যন্ত নবীজির মিলাদুন নবীকে তাজিম করার জন্য ঝুঁকে গিয়েছিল। জোবার আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কায়নাতের সবাই বাবা মিলাদুন নবীতে খুশি। খুশি নাই একজন, জবান ছেড়ে বলেন তিনি কে? জানেন আপনারা কে? খুশি ছিল না একজন, কে? ইবলিস। কে? ইবলিস। কিতাবের নাম আল বেদা এবং নেহায়া, লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি। উনি বলছেন শয়তান 4 বার খুব বেশি বেশি করে কান্না করেছিল। কয়বার? আরো জোরে, কয়বার? নাম্বার 1, যখন রব্বে করিম শয়তানকে জান্নাত থেকে নামিয়ে দিয়েছিল, শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। আরেকবার যখন রব্বে করিম শয়তানকে লানত দিয়েছিল, তখন শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। আরেকবার যখন রব্বে করিম পবিত্র কোরআনুল করিমের সূরাতুল ফাতিহা নাজিল করেছিল, শয়তান খুব বেশি বেশি করে কান্না করেছিল। আর আরেকবার যখন আমিনার ঘরে লাল দিলাম, এই জগতের আসল, এই জগতের মূল, রব্বে কায়নাতের সৃষ্টিকুলের সেরা সৃষ্টি, রব্বে কায়নাতের সৃষ্টিকুলের সেরা আকর্ষণ আমার কামলিওয়ালা নবীজি, হায়াতুন নবী, নূরুন নবী, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীজিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতুল লিল আলামিন, রাহাতুল আশিকিন, মুরাদুল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররবিন, মুহিব্বুল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন, সৈয়দুস সাকলাইন, নবীজিল হারামাইন, ইমামিল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারাইন। চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী যেদিন দুনিয়ার জমিনে তাশরিফ এনেছিল, কায়নাতের সবাই সেদিন খুশি হয়েছিল, শয়তান সেদিন খুশি হইতে পারে নাই। আজকে দেখবেন আমরা যখন মিলাদুন নবীর মাহফিল সাজাই, এগুলাকে বেদাত ফতোয়া দেয় আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? আমরা যখন নবীর শানে জশ্নে জুলুসের মাহফিল করতে যাই, ওইদিকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তারা মিছিল করে, তারা নাকি আমাদেরকে জশ্নে জুলুস করতে দিবে না, আছে না নাই? তারা বেদাতের ফতুয়া নিয়ে চলে আসে। তো আমাদের আর বুঝতে বাকি রইল না, নবীজির মিলাদুন নবীতে আল্লাহর কায়নাতের সবাই খুশি, সবাই খুশি, সবাই খুশি। খুশি হয় নাই একজন, শয়তান, শয়তান, শয়তান। তো আজকে যখন মিলাদুন নবী আসলে আমরা এরকম প্রোগ্রাম করি, আজকে যখন মিলাদুন নবী আসলে আমরা যখন জশ্নে জুলুসের রেলি বার করি, আজকে যারা এগুলাকে বেদাতের ফতুয়া দেয়, আজকে এগুলা দেখলে যাদের মুখটা মলিন হয়ে যায়, আমাদের আর বুঝতে বাকি রইল না তারা হচ্ছে শয়তানের বড় ভাই। কথা কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা কি শয়তানের সাথে নাকি আশিক রাসূল হতে চাই? আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসূল হিসেবে কবুল করুন, সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আরে ইচ্ছে করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, আরে আমার আপনার জন্য নবী আরে আরাম করেছেন মদিনায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বাবা আমার সাথে আপনারা একটু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? আমি আলোচনায় ঢুকে যাচ্ছি। বলেন, ঈদে মিলাদুন নবীতে খুশি হওয়ার নির্দেশ কার? আরো জোরে বলেন কার? আমার কথা নাকি কোরআনের কথা? সুন্নি উলামায়ে কেরাম চাপার জোরে কিছু বলে না, সুন্নি উলামায়ে কেরাম যা বলে দলিলের জোরে বলে। কথা কোন ঠিক কি না? পবিত্র কোরআন সূরা ইউনূস শরীফ আয়াত নাম্বার 58, সবাই একটু আমার সাথে বলেন কুল। সবাই বলছেন না কুল। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সকলে পড়েন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হয়েছে? কষ্ট হলেও কষ্ট আছে না নাই? কোরআন পড়লে লাভ আছে না নাই? 3 নম্বর সবক এটা নেন, কোরআন পড়লে লাভ আছে না নাই? আজকে তো এই যে রমজানের মধ্যে কোরআনটাকে নেই, এই যে থাকের মধ্যে পড়ে থাকে, সারা বছর আল্লাহর কোরআনটাকে ধরানো আমাদের সুযোগ হয় না। অথচ আমরা জানি না এই কোরআনের ফজিলত কেমন। আমার নবী বলছেন, মান করাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। উম্মত আমার শোনো, এই লৌহে মাহফুজের কোরআন থেকে যদি আমার কোনো উম্মত জাস্ট একটা হরফ, কয়টা? আরো জোরে কয়টা? একটা হরফ পড়ে, আমি নবী বলে দিচ্ছি রব্বে কারীম ওয়াল হাসানাতু বিহি আশরি আমসালিহা। আমার নবী বলছেন পড়বা একটা হরফ, লাম ও কানের খোদা তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে 10 নেকি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী বলছেন না কুলু আলিফ লাম মিম হারফ বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার নবী বলছে, এরে আমার রাঙ্গুনিয়ার উম্মতরা, মনে করিও না আলিফ লাম মিম পুরাটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কি মানে? আপনি বান্দা যদি রাঙ্গুনিয়ার জমিনে বসে জাস্ট আলিফ লাম মিম তেলাওয়াত করেন, লাম ও কানের খোদা আপনার আমলনামার মধ্যে 30টা নেকি দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আজকে আমার যুবক ভাইরা যখন ফ্রাস্ট্রেশনে ভোগে, আমার যুবক ভাইদেরকে দেখা যায় যে তারা অতীতের বিভিন্ন গান শোনে, আছে না নাই? এই এলাকার যুবকরা গান শোনে না? শোনে তো। যুবকরা গান কেন শোনে? যখন ফ্রাস্ট্রেশন ফিল করে তখন তারা গান শোনে। তো এই অতীতের এই ছেঁকা খাওয়া গানগুলা যখন তারা শোনে, তখন তাদের ফ্রাস্ট্রেশন লেভেল আরও বেশি গ্রো আপ হয়ে যায়। আমি আমার রাঙ্গুনিয়ার যুবক ভাইদেরকে বলবো, আমিও যুবক ভাই, একটু আমার এই নসিহতটা রাখার চেষ্টা করবেন। আপনি যখন ফ্রাস্ট্রেশনে থাকবেন, আপনি যখন হতাশায় থাকবেন, আপনি আজকে থেকে গান লাগাইবেন না, আপনি আজকে থেকে পবিত্র কোরআনুল কারীমের সূরা রহমানটা একটু বাজাই দিবেন। আপনার অশান্ত হৃদয় কিভাবে শান্ত হয়ে যাবে আপনি বান্দা সেটা কল্পনাও করতে পারবেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাঙ্গুনিয়াবাসী প্রতিদিন কমসে কম একটা পৃষ্ঠা কোরআন পড়ার চেষ্টা করবেন, পড়বেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ বলেন না, পারেন বা না পারেন ইনশাল্লাহ বললে আল্লাহ বরকত দিবে কি দিবে না? এমনিতেও নামাজের মধ্যে তো আমরা পড়ি, এরপরেও প্রত্যেক দিন চেষ্টা করবেন আপনারা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করার জন্য। প্রতিদিন আপনারা চেষ্টা করবেন, এই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, আপনারা ফরজ নামাজের পর চেষ্টা করবেন আয়াতুল কুরসি পড়ার জন্য। আমরা আয়াতুল কুরসি পারি কি পারি না? পারি। আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করবেন, কারণ হাদিসে পাকের মধ্যে আসছে আপনি যখন ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, এখন আপনার যদি মৃত্যু হয়ে যায়, জান্নাতে যাওয়ার আপনার আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। একটাই প্রতিবন্ধকতা, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে আপনি মৃত্যুবরণ করবেন, সাথে সাথে আপনি জান্নাতি হয়ে যাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমার 3 নাম্বার সবক আপনারা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলেন আমিন। দেখেন এবার অর্থ লক্ষ্য করেন বাবা, একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। লক্ষ্য করেন, আমি যে বলছি আজকে যে আপনারা খুশি উদযাপন করেছেন, নির্দেশ কার? সবাই আওয়াজ দেন, কার? দেখেন আল্লাহ বলছেন কুল, হে মেহবুব নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে যেই ফদল এসেছে, ওয়া রাহমাতিহি এবং যে রহমত এসেছে, ফাবিযালিকা এই দুইটাকে কেন্দ্র করে কয়টা জিনিস? একটা হচ্ছে ফদলুল্লাহ, আরেকটা হচ্ছে রহমাতুল্লাহ। আল্লাহ বলছে নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে যে অনুগ্রহ এসেছে এবং যে রহমত এসেছে, ফাবিযালিকা এই দুইটাকে কেন্দ্র করে, ফালিয়াফরাহু এটা সিগায়ে আমর, আপনার উম্মতরা যেন খুশি উদযাপন করে। খুশি উদযাপন করলে কি হবে? হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ বলে দিচ্ছি এই দুইটাকে কেন্দ্র করে আপনার উম্মতরা যদি কোনো খুশি উদযাপন করে, তাদের এই খুশিটা দুনিয়াবি যত ধরনের খুশি আছে সবচাইতে বড় খুশি হবে এই খুশিটা। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে কয়টা? একটা হচ্ছে ফদলুল্লাহ, আরেকটা হচ্ছে রহমাতুল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে রঈসুল মুফাসসিরিন হযরত সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখানে ফদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার কামলিওয়ালা নবী। জোরে বলেন। এছাড়াও তাফসিরুল কোরআন বিল কোরআন যদি আমি করতে চাই, রহমত দ্বারা কি বোঝানো হয়েছে? পবিত্র কোরআনুল কারীমের তাফসির 3 ভাবে করা যায়। তাফসিরুল কোরআন বিল কোরআন, কোরআনে পাকের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। তাফসিরুল কোরআন বিল হাদিস, কোরআনে পাকের এক আয়াতকে হাদিসে পাক দ্বারা তাফসির করা। তাফসিরুল কোরআন বিদ দিরায়া, কোরআনে পাকের আয়াতকে মুফাসসিরিনে কেরামদের কওল দ্বারা তাফসির করা। কিন্তু সবচাইতে বেস্ট তাফসির হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন। জোরে বলেন। অর্থাৎ কোরআনের এক আয়াতকে আরেক আয়াত দ্বারা তাফসির করা। এই আয়াতের মধ্যে রাব্বে কারীম বলতে লাগলেন, আমি আল্লাহর পক্ষ থেকে যে রহমত এসেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার উম্মতরা যেন এই রহমত পেয়ে খুশি উদযাপন করে। এখন রহমত মানে কি? এই রহমত যখন কোরআনে খুঁজতে লাগলাম, রাব্বে কারীম কোরআনের অপর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে যে আমি যাদের জন্য রব, তাদের জন্য আমার পেয়ারা হাবিবকে আমি রহমত করে প্রেরণ করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কয়টা জিনিস বাবা? 2টা জিনিস। একটা হচ্ছে ফদলুল্লাহ, রহমাতুল্লাহ। আল্লাহ বলছে এই রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এই রহমত পেয়ে খুশি উদযাপন করা আল্লাহ পাকের এই আয়াতের উপর আমল করার জন্যই আজকে আমার রাঙ্গুনিয়ার বাবারা এখানে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমার নবী কেমন রহমত জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়েছিল, আপনারা জানেন? আমার নবীজিকে রাব্বে কারীম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7ম আসমান অতিক্রম করে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে অতিক্রম করে রাব্বে কারীম আমার নবীজিকে নিয়ে গেলেন আরশে আজিম। জোরে বলেন। আমার নবী যখন আরশে আজিমের মধ্যে গেলেন, আমার নবী আল্লাহর আরশকে জিজ্ঞেস করতে লাগলেন, ওরে আল্লাহর আরশ, তুমি আরশ তো আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহ বলেছেন আমি আল্লাহ যাদের জন্য রব, আমি নবী তাদের জন্য রহমত। এরে আরশ তুমিও তো আল্লাহর একটা সৃষ্টি, তুমি একটু গোটা বিশ্ববাসীকে জানিয়ে দাও আমি নবী তুমি আরশের জন্য কেমন রূপে রহমত। জোরে বলেন।
আল্লাহর আরশ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার জন্য কেমন রহমত জানেননি? নবী গো, রাব্বে কারীম যখন আমি আরশকে সৃষ্টি করলো, আমি আরশকে সৃষ্টি করার পর আমি আরশের মধ্যে আল্লাহর জালালিয়তের নামে পাক লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল। ইয়া রাসূলুল্লাহ, রাব্বে কারীম যখন লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দিল, আমি আরশের এরকম সক্ষমতা ছিল না, আল্লাহর জালালিয়তের নামে পাক বহন করব এরকম সক্ষমতা ছিল না। আমি আরশ থুরথুর করে কাঁপতেছিলাম, থুরথুর করে কাঁপতেছিলাম, মনে হচ্ছিল আমি আরশ ধ্বংস হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাব্বে কারীম যখন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন, রাব্বে কারীম যখন তাওহীদের পতাকার সাথে রিসালাতের পতাকা উড়াই দিলেন, রাব্বে কারীম যখন তার নামের সাথে তার প্যারা হাবিবের নামে মুস্তাফা লিখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খোদা কি কসম, আমি আরশ আগের মতো স্বাভাবিক হয়ে গেলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হচ্ছে রহমত, আর আল্লাহ হচ্ছে সেই রহমত পাইয়া খুশি উদযাপন করো। তো আমার রাঙ্গুনিয়ার বাবারা সেটা বুঝতে পেরেছে বিদায় আজকে টাকা পয়সা খরচ করে তারা আমার নবীর এই মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা, এই মিলাদুন নবীর মাহফিল আজকে 1500 বছর পরে সে কি আপনারা সাজাচ্ছেন? এই মিলাদুন নবীর সবার আগে আয়োজন করেছেন আমার লাম ও কানের খোদা। জোরে বলেন, আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই বাবা। রুহের জগতে রাব্বে কারীম সমস্ত আম্বিয়া কেরামদেরকে একটা রিসালাতের, সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়ে একটা রিসালাতের সমাবেশ সাজিয়েছিলেন। পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81, ওই আয়াতের সাবস্ট্যান্স যদি আমি আপনাদেরকে বলি, আজকে 1500 বছর পরে এসে আপনারা নবীর মিলাদুন নবী সাজাচ্ছেন না, আমার নবীর মিলাদুন নবী সাজিয়েছেন আমার আল্লাহ আলমে আরওয়ার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আয়োজক কমিটি তো বাবা আমরা আজকে এই মাহফিলের আয়োজন করেছে ডেমিরছড়া উত্তরপাড়া এলাকাবাসী, কিন্তু রুহের জগতে যে মিলাদুন নবীর মাহফিলের আয়োজন হয়েছিল সেই মাহফিলের আয়োজন করেছিলেন আমার আল্লাহ তাআলা। জোরে বলেন, আজকে শ্রোতা কারা বাবা? আমরা এখানে গুনাহ নাই এমন কেউ আছি? গুনাহকার, বদকার, সিয়াকার, গুনাহ করে করে আজকে মাহফিলের মধ্যে বসেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগতে যে মিলাদুন নবীর মাহফিল সাজিয়েছিলেন, সেই মিলাদুন নবীর মাহফিলের শ্রোতা ছিলেন আমার আল্লাহর 1,24,000 আম্বিয়ে কেরাম। জোরে বলেন। আর সেই মাহফিলের টক অফ দ্য টপিকস ছিল দ্য বার্থ অফ আওয়ার বিলভড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদুন নবী। জোরে বলেন। আজকে যারা মিলাদুন নবী পালন করছেন তারা আমার আল্লাহ পাকের নির্দেশ পালন করছেন এবং আল্লাহ পাকের সুন্নত পালন করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। সুবহানাল্লাহ। আরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসা এসে কুবরাই লেখছেন জালাল সুয়ুতি, এসো সবাই পালন করি মিলাদুন নবী। বলেন, এসো সবাই মিলাদুন নবী, সবাই এসো সবাই পালন করি। নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি, হায় হায় নবীজি শ্রেষ্ঠ নেয়ামত কোরআনে পাবি। এসো সবাই পালন করি। আপনাদের আওয়াজ নাই, আওয়াজ নাই। এসো সবাই পালন করি দুন নবী মাশাআল্লাহ, এসো সবাই পালন করি মিলাদুন নবী। আবু লাহাব কাফের হইয়া আরে মিলাদুন নবী পালন কইরা, সুবহানাল্লাহ পড়েন না। আরে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী পালন কইরা, আরে কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী। হায় হায় কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারী। এসো সবাই পালন করি। বিহি বলেন বলেন, এসো সবাই পালন করে মিলাদুন নবী সরকার কি আমাদের। বাবা আমি চলে যাব, যাওয়ার আগে একটু এশকে আনা পরিবেশ দিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আল্লাহ আমাদের সবাইকে নবীর আশিক হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। নবীর শানে মারহাবা শব্দ দিতে পারবেন কি পারবেন না? বলেন সরকার কি আমাদের।
दिलेदार की आमद आका की आमद हुजूर की आमद हुजूर की आमद अरे जिंदा नबी अरे हयातुन नबी अरे प्राणेर नबी अरे जानेर नबी अरे कलिजार नबी अरे इनका नबी अरे सबका नबी अरे उनका नबी नबियों का नबी सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद और जोर से बोलो शर्माना छोड़ो हा हा मरहबा मरहबा दयाल नबी मरहबा 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 जिंदा नबी मरहबा 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 जानेर नबी मरहबा अल्लाहुम्मा वालाने सय्यदना एरे आमार रंगुनियार बाबाजिरा रे आमार आल्लाह मिलादुन नबी पालन करलेन आज के केमन मिलादुन नबीर प्रोग्रामे आपनारा आसलेन बाबा আমার যুবক ভাইরা কোন প্রোগ্রামের জন্য টাকা পয়সা খরচ করলেন কারণ এই মিলাদুন নবীর মাহফিল সবার আগে সাজিয়েছেন কে আরো জোরে বলেন কে শুধু রব্বে কারীম সাজান নাই রব্বে কারীম সমস্ত আম্বিয়া কেরামদেরকে নির্দেশ দিলেন আমার নবীর মিলাদুন নবী পালন করার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা আমার নবীর মিলাদুন নবী পালন করলো আমি সবার কথা বলছি না মুসলিম জাহানের পিতা হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম জোরে পড়েন মারহাবা আর জোরে পড়েন মারহাবা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মিলাদুন নবী পালন করলেন জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই আরে আমার বাবারা আশিকের কানটা লাগান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে মিলাদুন নবী পালন করলেন আমার আল্লাহ ডাক দিয়া কই ইব্রাহিম ও ইব্রাহিম আমার খানে কাবাটা একটু পুরান হয়ে গেছে আমার খানে কাবাটা একটু সংস্কার করতে হবে ইব্রাহিম ইব্রাহিম তুমি আমার খানে কাবাটা একটু সংস্কার করে দাও আমার আল্লাহ পাকের অর্ডার পেয়ে হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন আল্লাহর খানে কাবাকে নির্মাণ করার জন্য জোরে বলেন আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাম বড় সুন্দর করে খানে কাবা নির্মাণ করলেন এই খানে কাবা নির্মাণ করার পর এই খানে কাবা দেখতে বড় সুন্দর লাগছে দেখতে বড় অ্যাট্রাকটিভ লাগছে অনেক বেশি সুন্দর লাগছে আমার আল্লাহ বলে ইব্রাহিম ইব্রাহিম আমার খানে কাবা খুব সুন্দর করে নির্মাণ করলা আরে ইব্রাহিম এবার বলো এত কষ্ট করে যে খানে কাবা নির্মাণ করলা এর বদৌলতে আমি আল্লাহ তোমাকে কি পুরস্কার করব জোরে বলেন আল্লাহ বলে ইব্রাহিম এত কষ্ট করে খানে কাবাটা নির্মাণ করলা পুরস্কার হিসেবে তুমি কি চাও আরে ইব্রাহিম ও ইব্রাহিম তুমি পুরস্কার হিসেবে কি চাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ রে পুরস্কার হিসেবে কোনো কিছু চাই না কোনো কিছু চাই না আপনি আমার রব আপনি আমাকে নির্দেশ দিয়েছেন আমি খানে কাবা নির্মাণ করে দিয়েছি পুরস্কার হিসেবে কোনো কিছু চাই না আমার আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম আমি আল্লাহর শান মান এইটা না আমি আল্লাহর শান এরকম না আমার কোনো বান্দা কষ্ট করবে আমি আল্লাহ তাকে প্রতিদান দিব না এটা আমি আল্লাহর শানের সাথে যায় না জোরে বলেন সুবহানাল্লাহ
আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম ইব্রাহিম তুমি চাও, আজকে তুমি যা চাও আমি তোমাকে তা দিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহর কোরআন সূরা বাকারা 128 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। জোরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ রে, আল্লাহ খানে কাবা নির্মাণ করে দিয়েছি আপনার নির্দেশ পালনে। আমার কোনো কিছু চাওয়ার ছিল না, কোনো কিছু চাওয়ার ছিল না। এরপরেও আপনি আল্লাহ যেহেতু বলেছেন, আমি ইব্রাহিম একটা জিনিস চাই, আমি ইব্রাহিমকে এবং আমার বংশ হয়ে যারা দুনিয়ার জমিনে তাশরিফ আনবে তাদের সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। জুড়ে বলেন আল্লাহ কি হিসেবে কবুল করেন? মুসলমান। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম ও ইব্রাহিম তুমি এটা কি দোয়া করলা? তুমিও মুসলমান, তোমার থেকে যারা আসবে তারাও মুসলমান। আরে ইব্রাহিম ও ইব্রাহিম তুমি দোয়ার মতো দোয়া করো, আজকে যা চাও তুমি আমি তোমাকে তা দিব। আরে ইব্রাহিম এটা দুনিয়ার কোনো সাধারণ ঘর বানানোর পুরস্কার না, দুনিয়ার কোনো রাজপ্রাসাদ বানানোর পুরস্কার না, এইটা হচ্ছে আমি আল্লাহর খানে কাবা বানানোর পুরস্কার। জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ বলে, এর ইব্রাহিম তুমি কি চাও? চাওয়ার মতো চাও, আজকে যা চাইবা তা দিব, পাই টু পাই দিয়ে দিব। ইয়া ইব্রাহিম তুমি আজকে চাওয়ার মতো চাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো আমাকে দিতে চেয়েছেন, আল্লাহ এই খানে কাবার বদৌলতে আমি ইব্রাহিম দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার রাজত্ব চাই না, দুনিয়ার ধন চাই না, দৌলত চাই না, টাকা চাই না, পয়সা চাই না, একটা জিনিস চাই। শুনেছি আখিরি জমানার নবী নাকি দুনিয়ার জমিনে তাশরিফ আনবেন। আল্লাহ এই খানে কাবা নির্মাণের বদৌলতে আমি ইব্রাহিমের একটাই চাওয়া, এই আখিরি জমানার নবী যেন আমি ইব্রাহিমের বংশ হয়ে দুনিয়ার জমিনে চলে আসে। জোরে বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বললেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। আল্লাহ একটা জিনিস চাই, শুনেছি আখিরি জামানার নবী নাকি দুনিয়ার জমিনে চলে আসবে। আল্লাহ এই খানে কাবা নির্মাণের বদৌলতে একটা ফরিয়াদ আপনার কাছে, আপনি মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ইব্রাহিমের বংশ করে দুনিয়ার জমিনে প্রেরণ করেন। জোরে বলেন রব্বানা ওয়াবাস, আপনি প্রেরণ করেন। এইটাই বাবা মিলাদুন নবীর আলোচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করলেন, সমস্ত আম্বিয়া কেরাম আলোচনা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আলোচনা করলেন। দ্যাট মিনস আমরা এটা প্রমাণ পেয়ে গেলাম, আজকে যারা টাকা পয়সা খরচ করে আপনার এই মাহফিল সাজাইলেন তারা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করেছেন। জোরে বলেন। আল্লাহ পাক আজকের এই ইন্তজামকে তার আজিমুশ শান দরবারে কবুল আর মঞ্জুর করুক।